আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। শুনলাম ঐতিহ্যবাহী নগর পার খেলার মাঠে নাকি মিনিবার ফুটবল টুর্নামেন্ট চলতেছে। সো গাইস, এটাই কিন্তু আমার পিছনে যে মাঠটা দেখতেছেন, এটাই কিন্তু হচ্ছে নগর পার ঐতিহ্যবাহী খেলার মাঠ। সো গাইস, এই মাঠেই কিন্তু কিছু আবেগ, কিছু অনুপ্রেরণা, কিছু বড় ভাইদের স্মৃতি রয়ে গেছে। সো গাইস, খেলা দেখতে দেখতে আমরা সেই আবেগপ্রেরণীয় কথাগুলো শুনবো। সো গাইস, মনোযোগ দিয়ে সকলে ভিডিওটা দেখেন আর খেলাগুলো উপভোগ করেন। গাইস, ভিডিওর শুরুতে আমি বলছিলাম এই মাঠটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মাঠ। ঐতিহ্যবাহী বলার কারণ হচ্ছে আমাদের এলাকার কিন্তু সবচেয়ে বড় মাঠ এটা, আর সবচেয়ে পুরাতন মাঠ এটা। আর হ্যাঁ, আমাদের এলাকাটা কিন্তু মৎস্য এলাকা একটা, যেখানে কিন্তু বছরের 7 মাসে কিন্তু পানির তলে এই মাঠটা থাকে। আমরা কিন্তু 5 মাস সময় পাই এই মাঠে খেলার জন্য। সো গাইস, যেখানে আবেগ রয়ে গেছে বড় ভাইদের, আমি একটা কথা মনে পড়ছে। গাইস, সালটা তখন 18 কি 19-20 হবে, সঠিক মনে নেই। একটা সময় ছিল যেখানে কিন্তু এই মাঠে কিন্তু অনেক সিনিয়র ভাইবাদাররা খেলতো, যেমন আলামিন ভুইয়া, পলাশ সরকার, সুহেল মেম্বার, তারপর অনেকেই যাদের কথা এখনও মনে পড়তেছে না, যারা কিন্তু প্রবাসে চলে গেছে ভাই। তাদের সাথে সাথে মনে হয় যে আমাদের খেলাধুলার মজাটাও চলে গেছে। একটা সময় ছিল যেখানে কিন্তু এই মাঠে নগর পার, তারপর আঠুয়াকলা, টামটা, সিংগুলা, আমাদের আশেপাশে কলিযুগ যত গ্রাম আছে সবাই কিন্তু এখানে আসতো ভাই। যে এসে প্রথমে স্টেম গাড়তে পারতো তিনিই প্রথম ম্যাচ খেলতে পারতো ভাই। এখন সেই মজা কোথায় যে হারিয়ে গেল ভাই। তারা তো প্রবাসে চলে গেল, তাদের সাথে সাথে খেলাধুলার মজাটাও যেন আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আমরা কি ফিরে পাবো তাদেরকে? আর ফিরে পাবো সেই খেলাধুলার আগের মতো আগ্রহটাকে? জানি না কবে এই মাঠে লাস্ট খেলেছি, এটাও আমার মনে পড়তেছে না। কিন্তু ভাই, মাঠ এখন ফাঁকা পড়ে থাকে, কেউ এসে স্টেমও গাড়ে না, কেউ এসে খেলাধুলার আগ্রহ দেখায় না। মাঠ মাঠের মতো পড়ে আছে, কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো আর ফিরে তাকানো হয় না, তাদেরকে আর আমরা ফিরে পাই না। মিস করি যারা প্রবাসে আছেন, যাদের দিয়ে আমরা খেলাধুলা শিখেছি, তারাই এখন নাই। তাদের সাথে সাথে যেন আমাদের খেলাধুলার আনন্দটাও চলে গেল। সো গাইজ, সকলেই কিন্তু কমেন্টে জানাইবা এই মাঠটা কার কার কাছে ভালো লাগে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, কারণ এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মাঠ। দেখা হচ্ছে গাইজ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবা। আর হ্যাঁ, আমাদের চ্যানেল এবং পেজকে সকলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবা।